সবাই আশা করি অনেক ভালো আছো। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। আর কথাটা হচ্ছে, আমি 1 বছর ধরে ভিডিও করি, তো আমার চ্যানেলটা খুব একটা বেশি এগোয়নি। তার কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার প্রায় 600-700 হবে, খুব একটা বেশি এগোয়নি। তার কারণ হচ্ছে আমাদের চ্যানেল এগোবে না, কারণ এখনকার দিদিরা যে সমস্ত প্রেজেন্টেশন দিচ্ছে আমরা পারবো না। তো সেই কারণে আমাদের চ্যানেল কেউ দেখেও না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে না। তো তা নিয়ে কোনো দুঃখ নেই। আজকে হয়তো সবাই করছে, সেটা দেখে ভালো লাগছে। তাই হয়তো ইউটিউব চ্যানেল করেছি, একটা ফেসবুক পেজও খুলেছি। সে দাদা ভাই মায়েদের চলার পথে যেভাবে পেরেছি তাদের সঙ্গে গিয়ে কথা বলেছি। আর এই রাস্তার মানুষগুলোর সঙ্গে আমার বরাবরই কথা বলতে ভালো লাগে। তার কারণ হচ্ছে তাদের ফেলে আসা অতীত, ফেলে আসা জীবন, এগুলো আমার ভীষণ জানতে ভালো লাগে। কারণ আমরা প্রত্যেকটা মানুষেরই একটা টাইমে সংসার ছিল, খুব সুন্দর জীবন ছিল, আমাদের সন্তান ছিল, যে মায়েদের সঙ্গে কথা বলি। কিন্তু রিসেন্ট আমি পরশুদিন একটা ভিডিও করতে যাই, সেটা আমি যাই নিমতলা শ্মশানের পাশে আহেরিতলা ভূতনাথ মন্দিরের সামনে দিয়ে। দু সাইডে কি বলবো, অনবরত কিছু প্রায় 35 বছর থেকে 70 বছর বয়স পর্যন্ত সব যে মহিলারা রয়েছেন, যে মায়েরা রয়েছেন, তো তাদের সঙ্গে যখন কথা বললাম আমি, প্রত্যেকটা মায়ের একই কথা: ছেলে ভাত দেয় না, ছেলে খেতে দেয় না। এখানে কেন বসে আছো মা তুমি? কোথায় যাব মা? ছেলে খেতে দেয় না, মেয়ে খবর নেয় না, স্বামী মারা গিয়েছে। এই মানুষগুলোর সঙ্গে যখন কথা বলি না, চোখে জল ধরে রাখা যায় না। কতটা অসহায়, কতটা নিরুপায় হলে আজকে ফুটপাতে একটা বস্তা পেতে এসে বসেছে। তার ভেতরে অনেকেই রয়েছে অনেক শিক্ষিত মানুষ, তারা কখনো কল্পনাও করতে পারেনি তাদের শেষ জীবনটা এইভাবে এসে একটা বস্তা পেতে ফুটপাতে হাত পেতে থাকতে হবে। এই মানুষগুলোর সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি জীবনে। আজকে মানুষগুলোর কাছে যদি না আসতাম, মানুষগুলোর সঙ্গে যদি কথা না বলতাম, হয়তো আমি যখন মারা যাব তার আগে আমি হয়তো এই জগৎটাকে চিনতে পারতাম না। আমরা যে লাইফ লিড করি, তার পেছনে যে মানুষের কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা, কত যন্ত্রণা লুকিয়ে আছে, এই মানুষগুলোর পাশে গিয়ে যখন কথা বলি তখন বুঝতে পারি। আজ থেকে কেউ 20 বছর আগে সংসার ছেড়ে এসেছে, কেউ 25 বছর আগে সংসার ফেলে এসেছে, কিন্তু আজও তাদের ভরপুর অভিযোগ, আজও তাদের কত কথা জমে আছে, না পাওয়া যন্ত্রণা জমে রয়েছে তাদের। আজও তাদের সঙ্গে কেউ কথা বললে তারা অতীতের দিকে পেছনে ফিরে তাকায়, আর তারা অনবরত কথা বলতে থাকে। এত কথা বলে যেন তাদের শেষ হয় না। কিন্তু যাদের নিয়ে এত কথা বলছে, যাদেরকে নিয়ে আজও তারা ভাবছে, তারা তো কখনো তাদের খবর নেয় না। তাদের বাবা বেঁচে আছে কি, তাদের মা বেঁচে আছেন কি, তারা একটি বারও ফুটপাতে এসে খবর নেওয়ার সময় পায় না। কিন্তু এই মায়েরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে, পৃথিবীর মুখ দেখিয়েছে। আজকে সেই সন্তানদের কেন কষ্ট হয় না? যে মায়েরা রাতের পর রাত জেগে একটা বাচ্চা যখন রাত্রেবেলা টয়লেট করে ফেলে, বাচ্চাটাকে সযত্নে বুকে আগলে মা শুকনো জায়গাতে শোয়ায়। অনেক সময় দেখা যায় যে মায়েরা সেই ভিজে জায়গাটাতে রাতটা কাটিয়ে দেয়। আর সেই সন্তান যখন বড় হয়ে ওঠে, সে যে যখন রোজগার করতে পারে, এই গর্ভধারিণী মাকে তখন তারা ভুলে যায়। আমরা মায়েরা আজও কত অসহায়। কথা বলেছি, কারো দোতলা বাড়ি, কারো 3তলা বাড়ি, কারোর ছেলে সরকারি চাকরি করে। তো এইগুলো শোনার পরে এই সন্তানদেরকে আর কি সন্তান বলে পরিচয় দিতে ইচ্ছে করে? কিন্তু মায়েরা তবু গর্বে বুক ফুলিয়ে বলে, আমার সন্তান সরকারি চাকরি করে।
তোমরাও রেডি থাকো, তোমাদের সন্তানরাও কিন্তু তোমাদের সঙ্গে ঠিক একই ব্যবহার করবে। আর সেই দিন তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে কতটা অন্যায় করেছো, কতটা ভুল করেছো। কিন্তু তখন আর বাবা মায়ের কাছে গিয়ে অন্যায় স্বীকার করারও বোধহয় আর তোমরা সময়টা পাবে না, সেই সুযোগটা বোধহয় তোমাদের আর আসবে না। তাই সবাইকে একটা কথাই বলবো, যারা মা বাবাকে হারিয়ে ফেলেছো তারা তো জানো হারানোর কি যন্ত্রণা। আর যারা এখনো মা বাবাকে কাছে পাচ্ছ, আর যাদের মা বাবা এখনো বেঁচে আছে, তাদের সময় দাও, তাদের ভালোবাসো।